রাধে 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 কৃষ্ণা বাকি বিহারী আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমাদের বাড়িতে গোপাল সোনার বনভোজন। তবে বনভোজনটা যে আজকেই ভিডিওটা আপলোড করছি বলে আজকেই তা না, কয়েকদিন আগেই হয়েছে। খুব শখ করে গোপাল সোনাদের বনভোজন করিয়েছি। আর বাড়িতে যে দেখছো আরতি করছি, এরা হচ্ছে গিয়ে আমাদের অতিথি গোপাল সোনা। আর এরা বহু দূর থেকে এসছে, এরা নিমন্ত্রিত। কেননা বনভোজন আমরা যখন করি পিকনিক, তখন কিন্তু আমরা অনেকে একসাথে মিলি। তা আমাদের বাড়ির দুজন যে করবে সেটা যেন আমাকে কেমন একটু লাগছিল, তাই নিমন্ত্রিত করে গোপাল সোনা আনা হয়েছে। এরা এসছে আগের দিন রাতে, তাই এদেরকে একটু ধূপ দেখিয়ে দীপ দেখিয়ে আরতি করে আমি ঘরে তুলে নিচ্ছি। আমরা শীতের দিনে কিন্তু কম বেশি সবাই কিন্তু পিকনিক করেই থাকি। আর তাহলে গোপাল সোনারা কেন বাদ যাবে? তার জন্য কিন্তু আমি আয়োজন করেছি বনভোজনের। গোপাল সোনা আর নিমন্ত্রিত গোপাল এনে তাদেরকে বনভোজন করাবো। রীতিমতো আমি আগের দিন রাতেই কাজে একটু লেগে পড়েছি। আয়োজনটা যে একদমই ছোট করে হয়েছে তা না, তার সাথে সাথে কিন্তু প্রায় 25 জনের মতো নিমন্ত্রিতও আছে। পাড়ার যত ছোট বাচ্চা একটু বয়স্ক তাদেরকে একটু নিমন্ত্রণ করা হয়েছে, তারাও যেন একটু প্রসাদ পায়। সবাই একসাথে মিলে একত্র হয়ে আমরা কিন্তু এই বনভোজনের আয়োজনটা করেছি। আগের দিন রাতেই পিঠেগুলো পায়েস আমি করে রাখছি, কারণ দেখো পরের দিন উঠে যেহেতু 12টার মধ্যে ভোগ দিতে হবে, তখন দেখা যায় যে সকালবেলা উঠে সবটা আয়োজন কিন্তু ঠিকভাবে করা হয় না। তার জন্য সবাই মিলে আমরা পিঠে পায়েসগুলো আগের দিন বানিয়ে রাখছি। ভিডিওটা হয়েছে অনেক দিন আগেই, যেহেতু আমরা বলছি না, আমার একটু ঠান্ডা লেগে গেছিলো, বেশ ভালোই ঠান্ডা লেগেছিলো, গলাটা এখনও কিন্তু বসা আছে। ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তার জন্য কিন্তু আমি কোনো ভিডিও এডিট করে রেখে দিয়েছিলাম, আর আমি ভয়েস দিতে পারছিলাম না। তখন কিন্তু আমার এমনিতেই গলার ভয়েস যে খুব একটা ভালো সেটা বলবো না, তখন ভয়েসটা অন্যরকম হয়ে গেছিলো। তার জন্য কিছুদিন লেট করে তারপরে আমি ভয়েসটা দিচ্ছি। এখানে দেখো সমস্ত কিছু রেডি করে অগোছালো অবস্থায় কিন্তু আমি বসে রয়েছি। এবার কিন্তু প্রথমে আমি দুধটা বসিয়ে একটু জাল করে নেব। দুধ জাল হয়ে গেলে তারপর কড়াইতে দেখো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে একটু কাই খুলে নেব পুলি পিঠে করার জন্য। তার জন্য গরম জল করে তার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে তারপরে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো, শুকনো চালের গুঁড়ো। এভাবেই কিন্তু পুটলি পিঠে আর চুষি পিঠের কিন্তু কাই খোলা হয়। ভিডিওর মাঝে আরও একটা কথা বলি, আজ আমার এই চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার এই চ্যানেলে কিন্তু ডেলি নিত্য সেবা পুজোর ভিডিও আপলোড করা হয়ে থাকে। আশা করব তোমাদের ভালো লাগবে। অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করো। ভেবেছিলাম যতটা আমি পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি, আমার দশা হয়েছে ঠিক তাই। অনেক আশা করে আমি ভিডিওটা করছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা নতুন বন্ধু আছো, যারা নতুন সেবা পুজো করছো, যে গোপাল সোনাদেরও নিয়ে যে বনভোজন করানো যায় সেইটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও যাতে জানতে পারো। কিন্তু ব্যাস, যেই আশা তাতেও আর আমার মিটলো না, আশাটা আশাই থেকে গেল। বেশ অনেকটাই আয়োজন বলে আমাদের কিন্তু পাশে যারা রয়েছে তারাও কিন্তু এসেছে এখানে একটু সবজি অমানি করে দিতে। এই কাজগুলো কিন্তু আমরা আগের দিন রাতেই করে দিয়েছি, কারণ ভোরবেলা উঠেই কিন্তু ভোগ রান্নার জন্য সব রেডি করতে হবে। তখন দেখা যাবে যে এতটা আয়োজন একভাবে করা হয়নি, আয়োজন কিন্তু অনেক হয়েছিল, মোট 40টা পদ। তাহলে বুঝতেই পারছো যে কত বড় আয়োজন আমি করেছিলাম। কাই খোলা হয়ে গেলে দেখো আমি এখানে গরম অবস্থায় মাখতে যাচ্ছি, কিন্তু গরম অবস্থায় মাখতে পারছি না। চলো কিছুক্ষণ টাইম একটু রেস্টে রেখে দিই, একটু ঠান্ডা হলে তারপর আমি মেখে নেব। নাহলে এত গরম লাগছে যে আমার না হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে। এবার ওই যে বললাম প্রথমেই কপালে না ঘি, ঠকঠকালে হবে কি। অনেক আশা করে যখন ভিডিও করছি, এডিট করার সময় দেখছি যে অনেক ভিডিও রয়েছে যেগুলো আমার ডিলিট হয়ে গেছে। কী করে হয়েছে তার কারণটা আমি জানি না, না হয়ে গেছে টাচ পড়ে সেটাও আমি জানি না। তোমাদের সাথে কি শেয়ার করব সেটা না আমি 4 দিন ধরে ভেবেই যাচ্ছি।
পিঠে পুলির মধ্যে যতটা পারি আমি ততটাই কিন্তু বানানোর চেষ্টা করেছি, কারণ বনভোজনে কিন্তু একটা দুটো আইটেম হয় না, সব রকমের আইটেম দিয়েই কিন্তু বনভোজন করানো, যতটা যার সামর্থ্য সে ততটা দিয়েই ভগবানের বনভোজন করাবে, এটা আমি জানি। তা দেখো পুলি পিঠে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, খুব যে আমি ভালো বানাতে পেরেছি তা না, তবে চেষ্টা করেছি যেটুকু পারা সেটুকু যেন ভগবান গ্রহণ করে, এইটা নিয়েই কিন্তু আমি কিন্তু পুলি পিঠেগুলো বানাচ্ছি। আর এদিকে জানো তো, আমাদের গোপাল সোনা, গিরি আর হচ্ছে গিয়ে আরও যে দুজন এসছে, তাদের নাম একজন হচ্ছে, তাদেরকেও গোপাল সোনা বলেই ডাকা হয়, কিন্তু আমাদের একজন হচ্ছে গোপাল সোনা, একজন হচ্ছে গিরি সোনা। এরা দুজন চারজন কিন্তু বেশ আনন্দের সাথেই রয়েছে। রাতে এদেরকে সেবা পুজো দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। এখন কিন্তু রাত বেশ অনেকটাই বাজে, প্রায় 8:30। আর এই কাজগুলো সেরে শুতে শুতে আমার কিন্তু সেদিন ঘড়ির কাঁটায় 1:30টা বেজে গেছিলো। মানে সব কিছু কমপ্লিট করে শোয়ার সময় আমি ঘড়ির দিকে যখন তাকিয়েছি তখন দেখি 1:30। আমি যদি এই কাজগুলো সকালবেলা না করে রাখি, তাহলে সকালবেলা উঠে দেখা যাবে যে তখন চাপটা একটু বেশিই পড়ে যাবে। আর বাদবাকি যারা ছিল তারা কিন্তু সবাই সবজি অমানি করে রেখেছে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে সবজি অমানি হওয়ার পরে ভোগে কি কি বানানো হলো সেটা তোমাদেরকে শেয়ার করব, কিন্তু ওই যে কপালে আর সাধ দিল না, ভগবানও যেন আমার সঙ্গে রুষ্ট হয়ে গেল না, কি আমি ব্যাপারটা ঠিক বুঝতেই পারলাম না। না সে চাইছিল না যে আমার এই বনভোজন অন্য কেউ দর্শন করুক, কেন জানি না যে আমার এরকম হলো। চলো, তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করছি, আশা করব তোমরা সঙ্গে থাকো, তোমাদের ভালো লাগবে। এখানে আমি এক সাজের পিঠে বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে গ্যাসের মধ্যে দেখা যায় যে 4 রকমের যে সাজটা হয়, মানে খাপ খাপ করা, সেইটা ভালো হয় না। আর এক সাজের পিঠেটা বেশ গ্যাসে ভালো হয়। তাই এক সাজের পিঠে বানিয়ে আমি কিন্তু ঘড়ির দিকে যখন তাকিয়েছি তখন দেখছি যে রাত এখন 1:30টা বাজে। ব্যাস সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আবারও আমি আমার কাজে লেগে পড়েছি। এখন কিন্তু আমি প্রথমেই লুচি ভেজে নিচ্ছি। এখন কিন্তু ভোর সকাল, এখন 6:30। এর মধ্যে স্নান করে ঠাকুরের ভোগ নিবেদন করে সকালে বাল্যভোগ দিয়ে আমি আবার আমার কাজে রেডি হয়ে গেছি। আমি কি কি আইটেম বানিয়েছিলাম ভেবেছিলাম যে পরে তোমাদেরকে দেখাবো যে কি কি ভোগ ভগবানকে নিবেদন করানো হবে। দেখা যায় যে যখন আমি এডিট করতে বসেছি তখন আর সেই ভিডিওগুলো নেই, কিন্তু যখন ভোগ বাচ্চারা গ্রহণ করছিল তাদেরকে দেওয়া হয়েছিল, কিংবা পরে যখন কী কী ভোগ বানালাম সেই ভিডিও কিছুটাই পাইনি। যা ভগবানকে একমাত্র নিবেদন করানো হয়েছে সেই ভিডিওটাই আছে। চলো, সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। আর একটা একটা করে আমি সব এখানে বানিয়ে নিচ্ছি। প্রথমে লুচি করে তারপরে আমি ভোগের দিকে যাব, কারণ হচ্ছে গিয়ে ভাজা যদি করা হয় তারপর তার মধ্যে লুচি করা যায় না, তার সেটা একটা কেমন যেন হয়ে যায় রঙটা। লুচি হয়ে গেলে তারপর বসিয়ে দিয়েছি চাটনি। ফার্স্টেই চাটনি করে নিয়েছি, কারণ ফার্স্টে যদি চাটনিটা না করি চাটনিটা গরম থাকবে। এখানে যেহেতু আমি চাটনির মধ্যে কোনো ফোড়ন দিচ্ছি না, শুধু একটা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। আমি কোনো সর্ষে কিংবা পাঁচফোড়ন এখানে সোমবার দিচ্ছি না। ভগবানের ভোগ তোমরা যেভাবেই বানাও না কেন তার স্বাদ গন্ধ একটা যেন অমৃতের সমান হয়। আর এখানে আমি সন্দক নুন ব্যবহার করছি, কারণ এমনি যে সাদা নুন হয় সেটা ভগবানের ভোগে লাগে না, তাই সন্দক নুন ব্যবহার করছি। তোমরা চেষ্টা করবে যখন ভোগ বানাবে তখন অবশ্য কথা না বলার, কারণ যদি আমরা কথা বলি তাহলে হয়তো মুখের লালা ছিটতে পারে। তার জন্য ভগবানের ভোগের সময় একদমই কথা বলাটা উচিত না। আর তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে খেজুর আর হচ্ছে গিয়ে ছোটো ছোটো করে আমসত্ত্ব। তবে টমেটোর রঙের সঙ্গে আমসত্ত্বের রঙের সঙ্গে পুরো মিশে গেছে, সেটাই আর দেখাই যাচ্ছে না। আমি ভয়েস দিচ্ছি আর আমার যেন তো কষ্টও হচ্ছিলো যে আমি এত পদ বানালাম, 40 পদ, সেটা কিছুই দেখা হলো না, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। 56 পদ দেওয়ার মতো সামর্থ্য কিংবা গুছিয়ে আমি উঠতে পারিনি, যেটুকু পেরেছি আমি সেটাই চেষ্টা করেছি।
আমরা ভাবি যে দৈনন্দিন জীবনে থেকে কখনো সেবা পুজোর কাজ হয় না, এই কথাটা কিন্তু একদমই ভুল। আমরা দৈনন্দিন জীবনের থেকেও কিন্তু ভগবানের সেবা পুজোর কাজ অবশ্যই চালিয়ে যেতে পারি। এখন যা চারিদিকের অবস্থা, আমরা যদি বাচ্চাদের এখনই যদি একটু করে ধার্মিকের পথে যাই, আমার মনে হয় যে চারিদিকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার থেকে হয়তো কিছুটা পাপ করার থেকে হয়তো আমার বাচ্চা কিছুটা দূরে থাকবে। তাদের মধ্যে একটা চিন্তা থাকবে যে কোনটা ঠিক কোনটা ভুল, এই কাজগুলো করাটা উচিত হবে কি উচিত হবে না, এইটা কিন্তু তারা করার আগে কিন্তু একবার হলেও ভেবে নেবে। একটা কথা সবসময় জানি আর মানি যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এটা আমরা হয়তো প্রথমে বুঝতে পারি না, পরে দেখা যায় যে ভগবান যেটা করছে সেটা মঙ্গলের জন্যই হয়। আর আমিও সেটাই ভেবে নিয়েছি যে ভগবান হয়তো যা করেছে মঙ্গলের জন্যই। কিন্তু তার জন্য যে এই না যে রাগ হয়ে আমি যে পরে আর এই আয়োজন করব না, সেটা কিন্তু না। আমি আবারও যখন আবার পারবো তখনই কিন্তু বনভোজনের আয়োজন করব। এবছর করেছি, সামনের বার যে আর করবো না সেটা কিন্তু না। তখন কিন্তু তোমরা এই চ্যানেলে যারা থাকবে অবশ্যই কিন্তু দেখতে পারবে। এখানে এটা কিন্তু আলু ভাজা হয়েছে, আলুটা কিন্তু একটু ডিজাইন করা হয়েছে। সবসময় তো আমরা চাকচাক করে যে আলু করে ভেজেই থাকি, তাই ভাবলাম একটু ডিজাইন করে দেওয়া হোক, দেখতে বেশ ভালো লাগবে। এখানে 5 রকমের ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে সিম, এই সিমগুলো অনেকে মানে সিধা যে হয় না, সিধার সাথে দিয়ে গেছিলো সিম, কেউ আলু, কেউ যা যা যেটা পেরেছে। তাই শুধু শাক করব ভেবেছিলাম, তখন ভাবলাম যে তখন তো সব ভাজা কমপ্লিট হয়েই গেছে, তাই সিমটা দিয়ে যে শাক করি, ভগবানের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তার সেবাই যদি না লাগলো তাহলে আর কি করে হবে। তাই সিমগুলো একটু ছোটো ছোটো করে দিয়ে এখানে বেতো শাক করছি। সব কিছু হয়ে গেলে এখানে দেখো গোপাল সোনাদের স্নান করাতে এসেছি। সকালবেলায় গোপাল সোনাদের তুলে বাল্যভোগ নিবেদন করা হয়েছে। এবার এদেরকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর বাইরে আজকে আয়োজনটা করা হয়েছে। বাইরে এদেরকে পোশাক পরিয়ে সাজুগুজু করিয়ে নিয়ে যাব, এদের যে বাইরে আসন করা হয়েছে সেইখানে বসিয়ে দেবো। আজকে হয়তো আমার এই ভিডিওতে কপিরাইট আসতেও পারে, কারণ পাশে একটা উৎসব হচ্ছে। আজকে আমার শরীর খারাপ, কালকে এই পরশুদিন গলা বসে গেছে, এই করে করে আমি ভিডিওটা না আপলোডই করতে পারছিলাম না। এই যে গোপাল সোনাদের বসিয়ে নিয়ে এখানে কিন্তু এখন চিড়ে, মুড়ি, বাতাসা, দধিমঙ্গলের একটা আয়োজন করা হয়েছে, দই চিড়ে সেইটাই দিচ্ছি। সব কিছু রেডি করে গোপাল সোনাদের এখন 10টার সময় আবার দই চিড়ে ভোগ নিবেদন করেছি। আমরা কিন্তু পিকনিক করতে সবাই বাইরেই যাই, তাই আমিও চেষ্টা করেছি গোপাল সোনাদের একটু বাইরে আনন্দটা উপভোগ করার। কেন ঘরের সবসময় তো এরা বসেই থাকে, ভাবলাম সবার মধ্যে যখন এরা থাকবে তখন এদেরও মন ভালো লাগবে। কেননা সবাই বাচ্চা বড় সবাই আসবে, 25 জন নিমন্ত্রিত, তা 25 জন তো আর কম লোক না, সবাই একসাথে মিলে হৈ হৈ করে আনন্দ করে কীর্তন ভজন করে দিনটা বেশ কাটাবো, সেই আশাতেই কিন্তু আমি বনভোজনের আয়োজনটা করেছি। তবে বনভোজনের কি কি পদ হয়েছে আমি এবার মুখেই বলি, যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সবার লাস্টে তোমরা দেখে নেবে। বনভোজনে পিঠে পুলির মধ্যে ছিল পাটিসাপটা, সাজের পিঠে, পুলি পিঠে, দুধ পুলি, চুষি, পায়েস, মালপোয়া, লুচি। আর এদিকে আমি ভোগে বানিয়েছিলাম 5 রকমের ভাজা, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, শাক, পোলাও, তারপরে ইঁচড়ের তরকারি, পনিরের বড়া দিয়ে একটা রসা, চাটনি, পায়েস, আর গুড়ের মিষ্টি, কালাকাঁদ, আর হচ্ছে গিয়ে কালাকাঁদ, আর আমি চকলেট, সন্দেশ, মিষ্টি, কিছু ফল, আর হচ্ছে দই, সবটাই দেওয়ার চেষ্টা করেছি যতটা আমি পেরেছি। তবে মোট 40টা পদ দিয়ে আমি বনভোজনের আয়োজনটা করেছি। তাদের ইচ্ছে যেমন হয়েছে আমি তেমনটাই তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কারণ ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব না। তোমরা যারা গোপাল সেবা করে থাকো অবশ্যই কিন্তু ছোটো করে হলেও একটা বনভোজনে দেওয়ার চেষ্টা করবে, কারণ আমরা যদি পিকনিক করি শীতের যে যা উপভোগ করি, আমরা কিন্তু ছোট্ট বাচ্চা স্বরূপ যেহেতু এদেরকে পুজো করি, অতএব আমাদের জীবনের যা কিছু আমরা করি সেটাও কিন্তু
আমরা এদেরকে দেওয়ার চেষ্টা করব এদের মতন করে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।